আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের জন্য আমি একটা সাজেশন সংগ্রহ করেছি এবং এটার সমাধান কিন্তু আমরা আজকে দেখব। তাহলে চলো শুরু করি। এখানে বলা আছে 713 গুণন 1, বক্স দেওয়া আছে। এক্ষেত্রে গুণফলের একক স্থানীয় অঙ্ক 5 হলে খালি ঘরে অঙ্কটি কত হবে? অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে 713 এর জায়গায় যদি 715 হয়, কারণ কি এখানে, কারণ 713 এখানে একক স্থানীয় অঙ্ক কিন্তু 3। এখানে বলছে গুণফলের একক স্থানের অঙ্ক যদি 5 হয়, আমরা আগে 1 দিয়ে এটা গুণ করি। 713 কে 713 বলছে একক স্থানীয় অঙ্ক যদি এখানে 5 হয়, এখানে 5 হতে গেলে অবশ্যই আমাকে এখানে 5 দিতে হবে, মানে 715 লিখতে হবে। তাহলেই তো আমরা একের সাথে গুণ করে 715 পাবো। তাহলে একক স্থানীয় অঙ্কটি অবশ্যই 5 হতে হবে। তাহলে 713 এর সাথে 1 গুণ করলে ক্ষেত্রে গুণফলের একক স্থানীয় অঙ্ক যদি 5 হয়, খালি ঘরে কত বসবে? তাহলে খালি ঘরে হচ্ছে অঙ্কটি হবে 5। এখন পরের অঙ্কটা দেখি। 0, 1, 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? 0, 1, 2 সংখ্যাগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা সমান সমান, প্রথমে দিতে হবে 2, তারপর 1, তারপর 0। আবার 0, 1, 2 সংখ্যাগুলো একবার ব্যবহার করে গঠিত এবার ক্ষুদ্রতম সংখ্যা। আগে 0 দেওয়ার কথা, তাই না? কিন্তু 0 আগে দিলে কিন্তু সেই সংখ্যাটা গঠিত হইল না। আগে আমাদের 1 দিতে হবে, তারপর 0, তারপর 2। এবার আমরা 110 এর সাথে 102, 2 0 0, 2 1 2, 2 2 গুণ 4, 1 ঘর কাটা। এবার 0 দিয়ে গুণ করব, 0 0, 2 শূন্যের 0। এবার 2 ঘর কাটা, 1 0 0, 1 1 1, 2 1 2। এবার যোগ করব, 0 2 4 1 2, অর্থাৎ 21,420। এখানে আমরা দেখি উত্তর হচ্ছে গ। একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? তাহলে এটা দেখে আসি। আমাদের প্রথমে লিখতে হবে একটি বিদ্যালয়ে ছাত্র আছে, অর্থাৎ একজন ছাত্র, অর্থাৎ একজন শিক্ষার্থী জমা দেয় 200 টাকা, অতএব 1350 জন ছাত্রী জমা দেয়। এটা গুণ করতে হবে। একজন শিক্ষার্থী জমা দেয় 200 টাকা, অতএব 1350 জন শিক্ষার্থী জমা দেয় 200 গুণন 1350 টাকা। এটা আমরা গুণ করি। গুণ্য আগে, গুণক পরে দিতে এতে কোনো সমস্যা নেই, গুণফল একই হবে। আমি 200 দ্বারা গুণ করব। এখন 0 দিয়ে গুণ করলে 0 5 0 0 3 0 0 1 0 0, 1 ঘর কাটা। একইভাবে 0 দিয়ে গুণ করলে এখানে 4টা শূন্যই হবে, কারণ উপরে 4টা ডিজিট আছে। এবার 2 ঘর কাটা। এবার 2 দিয়ে গুণ করব, 2 0 0, 5 2 10, 10 0 হাতে 1, 3 2 6 আর 1 7, 2 1 2। এবার আমরা এটা যোগ করব, 0 0 0 0 7 2, অর্থাৎ 2,70,000। তাহলে এখানে দেখি উত্তর হচ্ছে এটা 2,70,000। এবার বলছে এখানে ভাগশেষ কত? 98,765কে 100 দ্বারা ভাগ করতে বলছে। আমরা কিন্তু 100 দিয়ে ভাগ করার ক্ষেত্রে দেখছিলাম যতটা শূন্য আছে ডান দিক থেকে অত ঘর যাব সামনের দিকে। তাহলে কত পাইলাম? 65। উত্তর হচ্ছে 65।
এটা আমরা ভাগ করেও দেখতে পারি। ৯৮,৭৬৫কে আমরা ৯৮,৭৬৫কে আমরা ১০০ দ্বারা ভাগ করব। ৯ একশে ৯০০, নিচে ৭, ৬ নামবে, আবার ৮ দিয়ে যাবে, ৮-এর সাথে ১০০ গুণ করলে ৮০০, নিচে ৭৬ নামলো। এরপরে আবার ৫ নামবে, ৭ ১০০, ৭০০, নিচে থাকলো ৬৫। উত্তর ৯৮৭ ভাগফল ভাগশেষ হচ্ছে ৬৫। তাহলে এটা কিন্তু আমরা জানলাম। আর সহজ টেকনিক হচ্ছে যতটা শূন্য থাকবে ডান দিক থেকে অতহর বামে যাব। উত্তর গেলাম, উত্তর পেলাম ৬৫। ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? ভাগের ক্ষেত্রে সবসময় ভাগশেষের থেকে ভাজক বড় হয়। এটা যদি আমরা একটু বুঝতে চাই, এইখানে দেখি যে ভাগশেষ কিন্তু ৬৫ আসছে, এরপরে কিন্তু আমরা আর ভাগ করিনি। কেন? কারণ ভাগ যাচ্ছিল না। এখন বড় কোনটা, ভাজক বড় নাকি ভাগশেষ বড়? অবশ্যই ভাজক বড়। এই জন্যই এখানে বলা হয়েছে যে ভাজক ভাগশেষের থেকে বড়। তাহলে উত্তর হবে খ। এবার বলছে ২২৫ ভাগ, একটা খালি ঘর দেওয়া আছে, সমান সমান ৯, ফাঁকা ঘরে কত বসবে? এখন ২২৫কে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেটা দ্বারা ভাগ করলে ভাগফল ৯ আসবে। আমরা কিন্তু ২২৫কে ৯ দ্বারা ভাগ করলেও যে ফলাফলটা আসবে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারি। তাহলে আমরা করি ৯ দিয়ে ২২৫কে ভাগ করব। ৯ দুগুণ ১৮, ৪, ১২ থেকে ৮ গেলে ৪, হাতে ১ ১ মিলে গেছে, ১ ১ ২, ২ ২ ০, এখানে কিছু লিখতে হবে না, ৫ নিচে নামাবো, ৫ নং ৪৫। অর্থাৎ ২২৫কে ৯ দ্বারা ভাগ করলে ২৫ আসে। তাহলে উত্তর হবে ২৫। তালেব সাহেব বছরে ৯৮,৪০০ টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মাসিক ভাড়া ব্যয় কত? এখানে বলছে বছরে, আমরা জানি ১ বছর সমান সমান ১২ মাস, অর্থাৎ ১২ মাসে বাড়ি ভাড়ায় ব্যয় করেন ৯৮,৪০০। আমরা জানি ১ বছর সমান সমান ১২ মাস, ১২ মাসে বাড়ি ভাড়ায় ব্যয় করেন ৯৮,৪০০ টাকা। অতএব ১ মাসে বাড়ি ভাড়ায় কম ব্যয় করবে, কম মানে হচ্ছে ভাগ, ৯৮,৪০০কে ১২ দ্বারা ভাগ করব। কারণ এখানে কি বলছে, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত। মাসিক বলতে ১ মাসের কথা বলা হয়েছে। তাহলে আমরা এটা ভাগ করে দেখি। ৮ দুগুণে ১৬, ১৬ ৬ হাতে ৮ ৮ আর ৯, ৮ বারং ৯৬, ৮ থেকে ৬ গেলে ২, এখানে ৪ নামবে, ১২ দুগুণে ২৪, ১ শূন্য নামবে, তাহলে ১২ শূন্য শূন্য, আবার শূন্য নামবে, এবার আবার ১২ শূন্যের শূন্য, অর্থাৎ উত্তর অর্থাৎ ভাগফল হচ্ছে ৮,২০০। তাহলে উত্তর হবে খ। এরপর বলা আছে গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি গুণফল সমান সমান গুণ্য গুণন গুণক। তাহলে উত্তর হচ্ছে এটা। গুণ্য নির্ণয়ের সূত্রটি কি? গুণ্য নির্ণয়ের সূত্র হচ্ছে গুণফলকে গুণক দ্বারা ভাগ করা। এটা আমরা একটু সহজ করে বুঝে নেই।
গুণফল সমান সমান গুণ্য গুণন গুণক। এখান থেকে আমরা এখন গুণ্য বের করতে পারবো, গুণকও বের করতে পারবো। গুণ্য যখন বের করব, যে গুণফল আছে এই গুণফলটা এখানে লিখব। এখানে গুণকটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এটা যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, আমি চিন্তা করছি যে এটা বাম থেকে ডান থেকে বাম দিকে নিয়ে যাব, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে ভাগ হয়ে যাবে। অর্থাৎ বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে কোনো সংখ্যাকে নিয়ে গেলে সেটা যদি যোগ থাকে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এবার যদি আমি গুণক বের করতে চাই তাহলে একইভাবে হবে গুণফল ভাগ গুণ্য। তাহলে প্রশ্নের মধ্যে বলা আছে গুণ্য নির্ণয়ের সূত্র কোনটি? তাহলে আমরা পেয়েছি গুণফল ভাগ গুণক। তো এই যে তাহলে উত্তর হচ্ছে এটা। নিচের কোনটি গুণকের সূত্র? গুণকের সূত্র আমরা তো বের করছি গুণফল ভাগ গুণ্য, তাহলে এটা হবে গুণফল ভাগ গুণ্য। উত্তর হচ্ছে ঘ। আবার বলা আছে গুণক সমান সমান গুণফল। তাহলে গুণক সমান সমান কি আমরা একটু দেখে নিই। গুণক সমান সমান হচ্ছে গুণফল ভাগ গুণ্য। তাহলে গুণফলের এখানে কোন চিহ্ন হবে? ভাগ হবে। এই যে মাঝখানে হচ্ছে ভাগ চিহ্ন হবে। গুণক সমান সমান গুণফল ভাগ গুণ্য। উত্তর হচ্ছে খ। গুণ্য গুণন গুণক সমান সমান কোনটি? উত্তর হচ্ছে গুণফল, কারণ আমরা জানি গুণফল সমান সমান গুণ্য গুণন গুণক। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলা হয়? সেটাকে গুণ্য বলা হয়। আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে হচ্ছে গুণক বলা হয়। আর যে উত্তরটা পাই সেটাকে বলা হয় গুণফল। অর্থাৎ যে মান পাওয়া যায়, গুণ করে যে মান পাওয়া যায় তাকে বলা হয় গুণফল। গুণফল বের করতে গুণ্য ও গুণকের মাঝে কোন চিহ্ন ব্যবহার করতে হয়? অবশ্যই গুণ চিহ্ন ব্যবহার করতে হয়। 99 গুণন 90 সমান সমান 8910। গাণিতিক উক্তিটিতে গুণ্য কত? প্রথমটা হচ্ছে গুণ্য, পরেরটা হচ্ছে গুণক, আর যেটা উত্তর পেয়েছি সেটা হচ্ছে গুণফল। এখানে চেয়েছে গুণ্য কত, তাহলে গুণ্য হচ্ছে 99। উত্তর হবে ক। পরে বলা আছে 424 গুণন 111 সমান সমান 46,842 হলে গুণক কত? আগেই বলেছি প্রথমটা গুণ্য, দ্বিতীয়টা গুণক, তারপর হচ্ছে গুণফল। তাহলে গুণক চেয়েছে, তার মানে উত্তর হচ্ছে 111। খ নম্বর উত্তর। কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে? যে কোনো সংখ্যাকেই আমরা শূন্য দ্বারা গুণ করলে সেটা সবসময় শূন্যই হবে।